নিরামিষ সবজি ঝোল রান্না করতে যে সবজিগুলো লাগবে সেগুলো হচ্ছে আলু, পটল, ডাঁটা, কচু, এগুলো হচ্ছে সেদ্ধ করা কাঁঠালের বীজ, সয়াবিন, আর লাগছে 5 ফোড়ন আর চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশ ভালো করে গরম করে নেওয়ার পর প্রথমে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটা সঙ্গে দিই। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর দেব কচু, আর এগুলোকে একসঙ্গে একটু ভালো করে ভেজে নেব। আলু আর কচু অল্প কিছু সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা ডাঁটাগুলো সব দিয়ে দেব। ডাঁটা দেওয়ার পর এটাকে আরও বেশ কিছু সময় ভাজবো, তাহলে আলু আর কচুটা আরও কিছুটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। ডাঁটা দিয়ে বেশ কিছু সময় ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা কাঁঠালের বীজ আর দিয়ে দেবো সয়াবিন। এবার এগুলো আরও বেশ কিছুটা সময় একটু ভেজে নেব। সমস্ত সবজি একসাথে ভালো করে ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি আগেই জলে একটু হলুদ গুলিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার আঁচটা নিভিয়ে এটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে সবজিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। হলুদ গুঁড়োর সঙ্গে যে জলটা দিয়েছিলাম সেই জলটা শুকিয়ে গেছে সবজিটা কষাতে কষাতে। এখন আমি এর মধ্যে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দেবো একটু চিনি, কারণ এই সবজির ঝোল রেসিপিটা এটা একটু মিষ্টি স্বাদ হলে খেতে খুব ভালো লাগে, সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি, আর যতক্ষণ সবজিটা সেদ্ধ না হচ্ছে এটা রান্না করে নেব। অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন একবার ঢাকাটা খুলে দেখে নেব সবজি কতটা সেদ্ধ হলো। সবজি সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে এটাকে আরেকটু সময় জাল দিয়ে নেব যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে আসে। সবজিটা একদম ভালোভাবে রান্না হয়ে গেছে, এখন এটাকে আমি একটা আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি। তো এই সবজিটা গ্রীষ্মকালে খুবই উপকারী এবং উপাদেয় একটি খাবার। এর মধ্যে কোনো মশলা নেই, তেল তো খুবই অল্প পরিমাণে লাগে। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।